টাকাও রাখছে, পরে গলায় একটা চেন আসলো, চেনও রাখছে, 22টা মারধর করছে ওই রকম ধরে। এই যে কয় হাজার টাকা তারা রাখছে? 25,000 টাকা। যে আমার ওই ছোটো ভাই ওরাই ঘরটা একটা ঘর দিয়েছিল 75-80,000 90,000 এরকম টাকা খরচ হয়েছিল ওই টাইমে। 25,000 টাকা আমার চাচার কাছে হাওলাত নিয়েছিল। তো ওই টাকাটাও মানে দেওয়ার জন্যে ওই রাস্তা দিয়ে যাইতে নিয়েছিল। হ্যাঁ, তো ওই রাস্তা মানে আমার ওই রাস্তায় মাথায় আমার চাচার বাড়ি, তাহলে ওই রাস্তা দিয়ে তো যাওয়া ছাড়া আর কোনো বুদ্ধি নাই, ওই রাস্তা দিয়ে যাইতে নিয়েছিল ওরা। রাস্তার ওর বাড়ির কাছাকাছি ওই যে ছেলেটা আমার বাইকে মারছে তাগর বাড়ির কাছাকাছি মানে তারা দাঁড়াইছিল দুইজন। আমার বাইকে দেখে ওরা মানে ধরে ফেলছে, ধরে প্রথমে আঘাত করছে, আঘাত করার পরে ও একটা আঘাত করছে। এরপরে ওকে ধরে বাড়িতে নিয়ে গেছে, নিয়ে অনেক মারধর করছে, যেরকম মানে একবারে মারতে মারতে যেরকম অজ্ঞান হয়ে গেছে। তখন রড বা হাতুর এরকম কিছু দিয়েও পিটাইছে, নাকের এখানে অনেক হাতুর যেমনকে বাড়ি দিয়েছিল, আবার এই চোখে চোখে মানে এতখানি জায়গায় এরকম ক্ষত হয়ে রয়েছে। তো ও জায়গায়ও কিছু দিয়ে মনে হয় ঘাও বা যে কোনো কিছু দিয়েছিল। আর বাড়িতে নিয়ে তখন তো অজ্ঞান হয়ে গেছিলো, তখনই মানে টাকাটাও নিছে, গলায় যে আমি বিদেশ থেকে একটা স্বর্ণের চেন দিয়েছিলাম সেটাও নিয়ে নিছে। হ্যাঁ, আর হাতে যে মোবাইলটা ছিল, মোবাইলটা মানে ওই হাতুর মাতুরে বাড়ি লেগে মোবাইলটা ভেঙে গেছে, ভাঙা মোবাইল দেখে ওর পকেটে দিয়ে দিছে। তো আমরাও বাড়িতে ছিলাম না, অনেক অনেক দূরে ছিলাম। অনেক পরে আমি আসার পরে যখন শুনলাম যে গ্রামের লোকজন বললো যে তোমার বাইকে এরকম ধরে নিয়ে গেছে রাস্তায় থেকে, নিয়ে এরকম মারধর দিয়ে টাকা পয়সা যা আসলে কাইরে ধরে নিয়ে বাড়িতে এরকম আটকা রাখছি। হ্যাঁ, তো এর ভিতরে ঘন্টা চলে গেছে, একটা ঘন্টার মতন হয়ে গেছে। 1 ঘন্টা পরে যে আমরা যাই তাকে সারা নিয়ে আসছি। আপনার বাইকে যে মারছে সে ব্যক্তিগুলোর নাম জানেন? সে ব্যক্তিগুলো হলো একজন হইলে গেলা, তার নাম হইলে যে যে প্রথম আসামি যে আমার ভাইয়ের সাথে মানে এরকম মারামারিটা করছে সে নাম হইলে গেলা রাজু, আর দ্বিতীয়ত তার নাম হইলে গেলা কাউসার। এই বিষয়ে কি আপনারা কোনো মামলা টামলা করছেন? বিষয়ে কি আপনারা কোন থানায় মামলা করছেন? হ্যাঁ, অভিযোগ করছেন? হ্যাঁ, আমরা এ বিষয়ে পরে মানে তারা আমাকে কোনো সমাধান দিচ্ছে না, এই জন্য আমরা একটা থানায় মামলা করছি এখন। আচ্ছা, আপনার ভাই যে মারধর করছিল সে পরে কি সে বাড়িতে চিকিৎসা নিচ্ছে নাকি কোনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে? না, সে বাড়িতে চিকিৎসা নেই, ওখান থেকে নিয়ে আসার পরে তার অবস্থা এতই খারাপ ছিল যে সে উঠে দাঁড়াবে পারছিল না। পরে আমরা দৌড়াদৌড়ি করে সরকারি হসপিটালে নিয়ে ভর্তি করি, সদর হসপিটালে। 4 দিন থাকার পরে তারপরে ওখান থেকে রিলিজ করে দিয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ সাথী খাতুন। আমার স্বামী আমার চাচা শ্বশুরের কাছে 25,000 টাকা হাওলাত নিয়েছিল, তাই দিতে যাচ্ছিল। তারপর রাস্তায় সামনে দিয়ে যাচ্ছিল, তাদের বাড়ির সামনে দিয়ে, পরে আমার স্বামীকে 2 জন মানুষ মারধর করে। তার নাম হচ্ছে রাজু, কাউসার। এরা সমানে এলোবেতলোভাবে আমার স্বামীকে মারধর করে, আর হচ্ছে আমার স্বামীকে এলোপাতালোভাবে মারধর করে, নাক দিয়ে রক্ত বের করে, বাম চোখের নিচে জখম করে। তারপরে প্যান্টের পকেটে 25,000 টাকা ছিল, গলায় 58 সোনার চেন ছিল, তা নিয়ে নেয়। তারপরে বাইরে নিয়ে এসে রাস্তার ধারে নিয়ে এসে ধরে থাকে। পরে আমার চাচা এইভাবে আমার স্বামীকে মারছে। আমি 2টা ছেলেকে নিয়ে থাকি, তাহলে আর উপায় নেই, তাহলে আমি আর বিচার চাই, আমাকে বিচার দিতে হবে, উপযুক্ত বিচার দিতে হবে, তাছাড়া চলবে না। আমার স্বামী যদি একটা কিছু হয়ে গেলেন তাহলে আমার 2টা চাল কী করলাম, আমার